আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখতেছেন বাংলাদেশি ১ পয়সা কয়েন। এর মূল্য কি হবে ১২ থেকে ১৩,০০০ টাকা। এরকম হাজার হাজার টাকা অনেকেই মনে করেন এরকম ১ পয়সা কয়েনের মূল্য হতে পারে, এবং অনেকে এও মনে করেন যে এটি যেহেতু প্রথম দিকের কয়েন, এগুলো বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে, এবং অনেকে মনে করেন যেগুলো কোথায় বিক্রি করতে পারবো খুব সহজে। এ বিষয়ে অনেকে অনেক জিনিস জানতে চান। এই ভিডিওটি ফুল দেখেন, ইনশাল্লাহ সকল জিনিস জানতে পারবেন। এবং ভিডিওর শুরুতে যে জিনিসটি জানাবো, ২০২৫ সালে এই ১ পয়সার মূল্য কি হবে ১০০০ টাকা, সেটা হতে পারে ১১,০০০, ১২,০০০, ১৩,০০০ টাকা। এরকম যে ধারণা রাখেন তাদের উদ্দেশ্যে বলবো যে ভাই, এই কয়েনটির মূল্য ১১ বা ১৩,০০০ টাকা না। কারণ এইসব কয়েনে রূপার বা অন্য কোনো ধাতু দিয়ে তৈরি না, এগুলো সিলভারের কয়েন। খুবই হালকা, আর এতটাই হালকা যে অনেকে মনে করেন যে এগুলো রূপার তৈরি। আর ২০২৫ সালের দিকে এসে অনেকে এরকম ধারণা যে না, এই ২০২৫ সালে এই কয়েনটা আমি অনেক টাকা বিক্রি করব, এরকম হচ্ছে এক নম্বর ধারণা। এবং দ্বিতীয়ত, অনেকে মনে করেন বিভিন্ন ওয়েবসাইটে কয়েন বিক্রি করার জন্য বা ইনফরমেশন নেওয়ার ক্ষেত্রে এরকম ধারণাগুলো দেখেন যে উপরে লেখা থাকে ১ পয়সা কয়েন ১৩,০০০ টাকা, ১৮,০০০ টাকা, $১০০, $১৫০, $২০০ এরকম দেখেন উপরে। যে আসলেই কি তাহলে এইসব ওয়েবসাইটগুলোতে যে এই প্রাইস দেওয়া থাকে, এগুলো কি আসলেই এত টাকা নাকি, বা এত টাকা নাকি মূল্য? সেই ক্ষেত্রে বলবো ভাই, এগুলো হচ্ছে বিক্রি করার ক্ষেত্রে অনেকে কী করে, তার কাছে থাকা যে জিনিসটি আছে সে বিক্রি করার জন্য একটি অ্যামাউন্ট সিলেক্ট করে যে এত টাকার ভিতরে আমি এই জিনিসটি বিক্রি করব। সেই ক্ষেত্রে অনেকেই বিভিন্ন ইনফরমেশন নিতে গিয়ে বা সার্চ করেন, তখন এই ইনফরমেশনগুলো দেখেন যে এই কয়েনটির প্রাইস এরকম দেওয়া আছে। আসলে এগুলোর মূল্য এত টাকা না। এটি বিক্রি করার ক্ষেত্রে যে যেমন পারে একটি অ্যামাউন্ট লিখে দেয়, এই আর কি। এবং অন্য কোনো মাধ্যমে বা কোথাও এরকম কোনো মূল্য দেওয়াও নাই। এবং এগুলোর প্রাইস তাহলে কত? বা এগুলো বর্তমানে সর্বোচ্চ হলে আপনার ২৫০, ৩০০, যেহেতু প্রথম দিকের কেউ কেউ ৫০০, ১০০০ টাকাও বিক্রি করে থাকে। আমি যেটা বললাম, এটা যে কোনো সময় পরিবর্তনযোগ্য। আপনার জিনিস আপনি চাইলে এর চেয়ে বেশি কমে বিক্রি করতে পারেন, সেটা আপনার একান্ত বিষয়। কিন্তু এরকম রেঞ্জের ভিতরেই বিক্রি করার চেষ্টা করবেন, তা না হলে সংগ্রহ করে নিজের কাছে রেখে দেন। ইনশাল্লাহ ভবিষ্যতে এইসব কয়েনগুলো অনেক অনেক টাকা হবে। তাহলে ভাই, এগুলো কীভাবে বিক্রি করবেন? যারা কম টাকায় বা বর্তমান রেডি বিক্রি করতে চান, সহজে অনেক আছে এখন সহজে বিক্রি করতে চান, তাদের উদ্দেশ্যে বলবো কয়েন এক্সিবিশন আছে, যেখানে কয়েন মেলাগুলো হয়। আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এই নিয়ে ভিডিও দেওয়া হয়, টিকটকেও দেওয়া হয়, ইনস্টাগ্রামেও দেওয়া হয়। সেই ভিডিওগুলো দেখেন, কোথায় কোথায় কয়েন মেলা বা কয়েন এক্সিবিশন হয়, সেইখানে আপনারা অংশগ্রহণ করেন। সেই অংশগ্রহণের মাধ্যমে ইনশাল্লাহ আপনার কাছে থাকা শুধু ১ পয়সা না, যে কোনো কয়েনই আপনারা বিক্রি করতে পারবেন, খুব সহজে সরাসরি বিক্রি করতে পারবেন। এখানে কোনো প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নাই। দ্বিতীয়ত হচ্ছে, বিভিন্ন ওয়েবসাইট আছে বিক্রি করার জন্য। ওই যে যেমনটি বললাম যে অনেকে এক কয়েন ইনফরমেশন নিতে গিয়ে সার্চ করে, তখন দেখা যায় এই কয়েনের মূল্য এত টাকা। আসলে তারাও বিক্রি করার জন্য বিভিন্ন ওয়েবসাইটে এগুলো পোস্ট করে। এরকম অনেক ওয়েবসাইট আছে, আপনারা সেই সব ওয়েবসাইটে দেখতে পারেন। বিশেষ করে ইবিএ আছে, অ্যামাজন আছে, কয়েন বাজার রয়েছে, কয়েন মার্কেট রয়েছে। এবং এছাড়াও আপনারা যদি দেখেন OLX রয়েছে, তারপর কলকাতায় জিপিও কয়েন মার্কেট রয়েছে। এছাড়াও ইন্ডিয়া, বাংলাদেশ প্রত্যেকটি দেশেই কয়েন মার্কেট রয়েছে। সেগুলোতেও আপনারা বিক্রি করার চেষ্টা করবেন, সেখানে সরাসরি বিক্রি করতে পারবেন। এবং অনলাইনে যারা বিক্রি করতে চান বিভিন্ন ওয়েবসাইটে বা ফেসবুক পেজের বিভিন্ন গ্রুপে, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা সঠিক মানুষের কাছে বিক্রি করার চেষ্টা করবেন। লাখ বা অনেক টাকা বললো, সাথে সাথে সেই টাকার লোভে পড়ে আপনারা কখনোই দরকারি কোনো ইনফরমেশন দিয়ে দিবেন না। আগে যাচাই বাছাই করে বিক্রি করার চেষ্টা করবেন। আর এরকম কোনো গুজব যদি ছড়ানো হয় যে এগুলোর মূল্য অনেক অনেক টাকা, সেগুলো থেকে সাবধান থাকবেন, নয়তো বা যে কোনো সময় বিপদের সম্মুখীন হতে পারেন।